হে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোট থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। এটা প্রত্যেক ব্যক্তির মনে এই প্রশ্নটা জাগে যে পাপী মানুষরা এত সুখী হয় কেন, আর ভালো মানুষের কপালে এত কষ্ট কেন। এটা প্রত্যেক ব্যক্তি, ম্যাক্সিমাম ব্যক্তির মনেতে এই ভাবনাটা জাগে। তো আপনাদেরকে জানতে হলে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। পাপী মানুষ সুখী কেন হয়? কারণ নন্দ্রভদ্র আশঙ্কা ছিল যে পাপী মানুষরা কেন সুখী হয়, তার আশঙ্কা কিভাবে দূর হলো। আপনারা ব্যাসমুনির নাম শুনেছেন, যিনি মহাভারতের সাথেও 18টি পুরাণের রচয়িতা। তিনি স্বয়ং শ্রী হরি বিষ্ণুর অবতার ছিলেন, যার মধ্যে অতীত, ভবিষ্যৎ ও বর্তমান কাল নিয়ে জ্ঞান ছিল, তীব্র দৃষ্টি প্রাপ্ত ছিল। এর সাথে সাথে তিনি সব জীব জন্তু, পোকা মাকড়, পশু পাখির ভাষা ও মনোভাব বুঝতে পারত। একদিন ভগবান ব্যাসমুনির কোথায় বেশ যাচ্ছিলেন। হঠাৎ করে একটা পথে একটা পোকাকে খুব দ্রুত গতিতে যেতে দেখলেন। ব্যাসমুনি পোকার ভাষায় পোকাকে বললেন, কেন ভাই তুমি এত দ্রুত, তুমি কোথায় যাচ্ছ? তোমার ওপরে কিসের বিপদ আসতে চলেছে? তখন পোকা বলল, হে মুনীশ্বর, আমি এই জন্য পালাচ্ছি যে অনেক দূরে একটি গরুর গাড়ি এই দিকে ছুটে আসছে। যদি সে আমাকে পিষে না দেয়, তাই আমি আমার প্রাণ বাঁচানোর চেষ্টা করছি। নিজের প্রাণ তো সবার কাছে প্রিয়, তাই না? ব্যাসমুনি বললেন, হে ভাই, তুমি পাপজনিতে জন্ম নিয়েছ, তোমার জন্য মরে যাওয়াই তো সৌভাগ্য। মানুষ যদি মৃত্যুকে ভয় পায় তাহলে ঠিক আছে, কারণ বহু সৌভাগ্যেই মানব জীবন পাওয়া যায়। তোমার এই কীট শরীর ছাড়তে কিসের এত ভয়? তখন পোকা বলতে লাগলো, হে মহিষী, আমি তো মৃত্যুকে ভয় পাই না। আমি এইভাবেই ভীত যে কারণ আমার চেয়েও অনেক অধম কীট জনিত রয়েছে। আমি মরে না গিয়ে সেই জনিতে না চলে যায়। ব্যাসমুনি বললেন, হে পোকা, তুমি ভয় পেও না। আমি কথা দিলাম যতক্ষণ না আমি তোমাকে মানব শরীর পাঠিয়ে দেব, ততক্ষণ তোমার জন্ম যে জনিতে হবে, আমি তোমাকে সেই জনি থেকে উদ্ধার করে যাব। ব্যাসমুনি এইভাবে বোঝানোর পর ওই পোকাটি আবার পেছনে ঘুরে আসে, আর সেই গরুর গাড়িতে চাকায় নিচে পড়ে সে মারা যায়। মৃত্যুর পর আবার সে কাক জনিতে জন্ম নিল। কাকের পর সে আবার শিয়াল জনিতে জন্ম নিল। যখন সে জনিতে জন্ম নিল, তখন ব্যাসমুনি এসে তাকে আবার পূর্ব জন্মের কথা তাকে স্মরণ করিয়ে দিলেন। সেই কারণে সে সব জনি থেকে উদ্ধার পেয়ে গেল। আর ওইভাবেই কখনো কুকুর, কখনো গাধা, কখনো কুমির, আবার কখনো পাখি রূপে জন্ম নিল। এইভাবে সে চণ্ডাল, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ হয়। এরপর ভগবান মুনি তাকে এক মন্ত্র দীক্ষা দিয়ে তাকে নিজের শিষ্য বানিয়ে নিল, আর যার ফলে তার মধ্যে 4 বেদ জ্ঞান একদিন দিল। আর একদিন সে ব্যাসমুনি সেই ব্রাহ্মণ বালককে, সে এখন 5 বছরের ছিল, তখন তিনি নন্দ্রভদ্রের আশঙ্কা দূর করতে তাকে পাঠিয়ে দিলেন। কারণ নন্দ্রভদ্র এই আকাঙ্ক্ষা ছিল, পাপী মানুষদের সুখী কেন দেখা যায়। তখন সেই ব্রাহ্মণ বালকটি নন্দ্রভদ্রের আকাঙ্ক্ষা এইভাবে দূর করলেন যে সেই বালকটি নন্দ্রভদ্রের কাছে এসে বললেন, হে নন্দ্রভদ্র, এত বড় স্পষ্ট, আমি তোমার সমস্যা দূর করতে এসেছি। হে নন্দ্রভদ্র, যে তামসিকভাবে দান পুণ্য করেছেন, সেই দান পুণ্যর ফল তিনি এই জন্মে পেয়েছেন। কিন্তু তামসিকভাবে যে কর্ম করা হয়, তার ফলে যে স্বরূপ মানুষ ধর্মে কোনো অনুরাগ হয় না, সেই পাপীকে সুখী দেখা যায়। এখন মানুষের পুণ্যফল ভোগ করে নরকে যাওয়া এত কেন সন্দেহ নেই। তাই এই বিষয়ে মার্কণ্ড জীবনকালেছেন। এই কথা শুনে সব সময় মাথায় রাখা উচিত যে যারা 4 প্রকার, প্রথম ইহলোক ভোগ করে তার জন্য পরলোকে কোনো সুখ নেই। দ্বিতীয়ত হলো যে ইহলোকে দুঃখ ভোগ করে সে পরলোকে সুখ রয়েছে। আর তৃতীয় হচ্ছে যে
এমন যা ইহলোকে সুখ ভোগ করে আর পরলোকেও সুখ ভোগ করে। আর চতুর্থ হচ্ছে এমন ইহলোক না কোনো সুখ ভোগ করে, না পরলোকে গিয়ে কোনো সুখ ভোগ করে থাকে। তাই পূর্বজন্মে অর্জন করা পুণ্য সমাপ্ত হয়ে গেছে আর ইহলোকে পরম সুখ করে। কিন্তু ওই ব্যক্তি যদি আবার সেই পুণ্য উপার্জন না করে, সেই ভাগ্যহীন মানুষেরা প্রাপ্ত হয় সুখ কেবল ইহলোক পর্যন্তই থেকে যায়। তাদের কাছে পূর্বজন্মের উপার্জন করা কোনো পুণ্যই নেই। এই জন্মে সে যে কোনোভাবেই হোক না, সে ভালো কর্মের দ্বারা উপার্জন করছে। সেই শুধু মানুষের নিশ্চয়তাভাবে পরলোকে গিয়ে বিশাল সুখ ভোগ করে। যাদের কাছে উপার্জন করা পুণ্য এখনও আছে, তবুও এই জন্মে ভালো কর্ম দ্বারাই পুণ্য উপার্জন করলো এমন বুদ্ধিমান মানুষ কিছু হয়ে থাকে, তিনি ইহলোকে পরলোকে সুখী হন। এই নন্দভদ্রের যার কাছে পূর্বজন্মের কোনো পুণ্য নেই আর সে এই জন্মের কোনো পুণ্য উপার্জন করলো না, এমন মানুষরা এই ইহলোকে সুখ পেয়ে থাকে না পরলোকে গিয়ে সুখ পেতে থাকে। এইভাবে ব্রাহ্মণ বালককে নন্দভদ্রের সমস্যার সমাধান করলেন। এরপর জন্মে সেই বালকটি কৌশর আর মিত্রার পুত্র হন, আর যিনি মৈত্রী নামে প্রসিদ্ধ হন। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এইসব ভাবনায় চিন্তিত আছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।